বরিশালে সরকারি জমি দখল করে বিএনপির কার্যালয় নির্মাণ, মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৬২ দিন ধরে বন্ধ ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা, এক সপ্তাহ ধরে বন্ধ তজুমুদ্দিন মনপুরা নৌরুটের সি ট্রাক, বাইকে ইয়াবা লুকিয়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু, আটক এক। বরিশালে ভুয়া জন্মসনদ দিয়ে বাল্যবিয়ের আয়োজন, বর কনের বাবার জরিমানা। পাথরঘাটায় বিশুদ্ধ পানির তীব্র সংকট, দ্রুত সমাধানের দাবি। বাকেরগঞ্জের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শেষের সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের উজিরপুরে সড়ক ও জনপদ বিভাগের জমিতে টিন কাঠের ঘর তুলে আওয়ামী লীগ কার্যালয় করা হয়েছিল। সরকার পতনের পর সেই ঘর দখল করে ছাদ দিয়ে পাকা ভবন করেছে বিএনপি। প্রায় ৩ মাস যাবৎ নির্মাণ কাজ চললেও সওজের দাবি তারা এ বিষয়ে কিছুই জানেন না। ভবনটিতে গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয় করা হবে। মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বুধবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। জরুরি সেবার অন্যতম বাহন অ্যাম্বুলেন্স, অথচ চালক না থাকায় সম্পূর্ণ অচল অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে টানা ৬২ দিন ধরে ৩টি সরকারি অ্যাম্বুলেন্স গ্যারেজে পড়ে আছে। ফলে রোগী পরিবহন ও জীবন রক্ষায় ভয়াবহ বিঘ্ন ঘটছে। অনুসন্ধানে উঠে এসেছে প্রশাসনিক গাফিলতি, অস্বচ্ছ বদলি প্রক্রিয়া এবং কিছু প্রভাবশালী স্বার্থান্বেষী মহলের কারসাজিতে এমন ঘটনা ঘটছে। ভোলার তজুমুদ্দিন মনপুরা নৌরুটের যান্ত্রিক ত্রুটির অজুহাতে এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী সি ট্রাক এসটি ইলিশা। জেলা শহরের সঙ্গে এই বিচ্ছিন্ন উপজেলার যোগাযোগের একমাত্র নৌরুটে নিরাপদ সি ট্রাকটি বন্ধ থাকায় বাধ্য হয়ে অনুমোদনহীন অবৈধ ট্রলারে যাতায়াত করছেন যাত্রীরা। কিন্তু উত্তাল মেঘনায় ডেঞ্জার জোনে ছোট ছোট ফিটনেসহীন নৌ চলাচলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছেন ভোলা সচেতন মহল। মোটরসাইকেলে সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বরিশাল ফেরার পথে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। তার মরদেহ নিয়ে ফেরার সঙ্গীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শকির হোসেন। জব্দ করা হয়েছে ৩,১৫০ ইয়াবাসহ দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি। বরিশালের গৌর নদীতে ভুয়া জন্মসনদ দিয়ে বিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার বার্থি ইউনিয়নের বড় দুলালী গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার মেহেদী হাসান। বিয়ের অনুষ্ঠান শুরু হওয়ার আগে ভ্রাম্যমাণ আদালতে কনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। বরগুনার পাথরঘাটা পৌরবাসী দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির চরম সংকটে ভুগছেন। এই সংকট নিরসনের দাবিতে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকাল 10টায় পাথরঘাটা পৌরসভা চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত পৌরবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। বাকেরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের কাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল.নিউজ।